7ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চেয়েছিলেন ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, কিন্তু দলীয় মনোনয়ন পান আনোয়ারুল আজিম আনার। আনোয়ারুল আজিম আনারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পেরে উঠবেন না এমন চিন্তা থেকে স্বতন্ত্র প্রার্থী হননি তিনি। ওই নির্বাচনে আনোয়ারুল আজিমের বিপক্ষে অবস্থান ছিল সাইদুল করিম মিন্টুর। সংসদ সদস্য হিসাবে আনোয়ারুল আজিমকে মেনে নিতে পারেনি ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তখন থেকে তাকে হত্যার ছক কষেন সাইদুল করিম মিন্টু। হাত মেলান স্বর্ণ ব্যবসার সিন্ডিকেট সদস্য আখতারুজ্জামান শাহীনের সঙ্গে। সংসদ নির্বাচনের আগে দেশে একবার এবং কলকাতায় 2 দফা আনারকে হত্যার ছক কষা হয়। এর মধ্যে তৃতীয় দফায় সফল হয় হত্যাকারী মিন্টু শাহীন চক্র। সংসদ নির্বাচনের পর গত 18 জানুয়ারি তাকে খুন করে কলকাতার বর্জ্যখালে ফেলে দেওয়ার চিন্তা ছিল খুনিদের, কিন্তু আনার সেদিন কলকাতায় না গিয়ে 19 জানুয়ারি যাওয়াতে সেই পরিকল্পনা ভেস্তে যায়। এর প্রায় 4 মাস পর 13ই মে ব্যবসায়িক আলোচনার কথা বলে তাকে কলকাতায় ডেকে নিয়েছিলেন আখতারুজ্জামান শাহীন। বাংলাদেশ ও ভারতে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ, কলকাতা পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য, ভ্রমণ সংক্রান্ত রেকর্ড, ডিজিটাল প্রমাণাদিসহ তদন্তে পাওয়া উপাত্ত বিশ্লেষণ করে সংসদ সদস্যকে হত্যার বিষয়ে একটি মোটামুটি চিত্র পেয়েছে ঢাকা মহানগর পুলিশ। তদন্তকারীদের পক্ষ থেকে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখানে সংসদ নির্বাচনের পর ভারতে হত্যার মিশনের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বন্ধু আখতারুজ্জামান শাহীন, দুজনেরই কলকাতায় স্বর্ণের ব্যবসা থাকার জনশ্রুতি আছে। তারা যে ব্যবসা করতেন সেগুলোর টাকা পয়সার লেনদেন নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব ও ক্ষোভ ছিল। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই আনোয়ারুল আজিম আনারকে তার নির্বাচনী এলাকা ঝিনাইদহের কালীগঞ্জে খুন করার পরিকল্পনা ছিল আখতারুজ্জামান ও শিমুল ভূঁইয়াদের। এজন্য আনোয়ারুল আজিমের উপর নজরদারি করতে বাদল নামের এক ব্যক্তিকে নিযুক্ত করেছিলেন আখতারুজ্জামান। কিন্তু সরকার দলীয় একজন সংসদ সদস্যকে দেশের ভেতরে খুন করে পার পাওয়া যাবে না এমন চিন্তা থেকেই পরে ওই পরিকল্পনা থেকে সরে আসা হয় এবং এরপর আনারকে কলকাতায় নিয়ে খুনের পরিকল্পনা করেন। আখতারুজ্জামান শাহীনের ধারণা ছিল কলকাতায় খুন করলে সবাই ধরে নেবে সেখানকার ব্যবসায়িক সহযোগীরা আনোয়ারুলকে খুন করেছেন। এজন্য 18 জানুয়ারি কলকাতায় গাড়ির ভেতর খুন করার পরিকল্পনা করা হয়। তাদের ছক ছিল আখতারুজ্জামান গাড়ি চালাবেন, আনোয়ারুল তার পাশে সামনের আসনে বসবেন। গাড়ির পেছনে থাকবেন শিমুল ভূঁইয়া, সিয়াম হোসেন ও জিহাদ হাওলাদার। গাড়িতে খুনের পর লাশ বর্জ্যখালে ফেলে দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী 18 জানুয়ারি আখতারুজ্জামান ও শিমুল ভূঁইয়া কলকাতায় গিয়েছিলেন, তবে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার সেদিন আর যাননি, তিনি যান পরদিন। ফলে পরিকল্পনা বাস্তবায়ন করতে না পেরে শিমুল ভূঁইয়া 19 জানুয়ারি দেশে ফিরে আসেন। ওই সময় আনোয়ারুল আজিম ফিরেছিলেন 24 জানুয়ারি আর আখতারুজ্জামান শাহীন ফেরেন 30 জানুয়ারি। কলকাতায় প্রথম দফায় ব্যর্থ হয়ে মে মাসে আবার খুনের পরিকল্পনা করা হয়। এর অংশ হিসেবে 25 এপ্রিল কলকাতার নিউ টাউনে বাসা ভাড়া নেন আখতারুজ্জামান। 30 এপ্রিল আখতারুজ্জামান শাহীন, শিমুল ভূঁইয়া ও শিলাস্তি রহমান গিয়ে সেই ফ্ল্যাটে ওঠেন। আখতারুজ্জামান ব্যবসায়িক বৈঠকের কথা বলে সংসদ সদস্য আনোয়ারুলকে কলকাতায় ডেকে নেন। 12 মে আনোয়ারুল কলকাতায় যান। শিমুল ভূঁইয়াকে দিয়ে খুনের ছক কষে আখতারুজ্জামান শাহীন 10 মে কলকাতা থেকে চলে আসেন, যদিও আনোয়ারুল আজিম জানতেন আখতারুজ্জামানও কলকাতার ওই ফ্ল্যাটেই আছেন। শিমুল ভূঁইয়ার বর্ণনা অনুযায়ী ওই ফ্ল্যাটে গিয়ে কিছু আলাপ আলোচনা ও হালকা নাস্তা করেন তারা, কিন্তু কিছু একটা সন্দেহ করে আনোয়ারুল আজিম উঠে আসতে চান। তখন শিমুলের সহযোগীরা চেয়ারে চেপে ধরে বেঁধে ফেলেন, তার ওপর চেতনানাশক প্রয়োগ করে বিবস্ত্র করে ছবি তোলেন। সেই ছবি আখতারুজ্জামান শাহীনকে পাঠান। পরে ওই ছবি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদের কাছেও পাঠান শিমুল। ঢাকা ও কলকাতা পুলিশের তদন্তে আরও এসেছে, 12 মে কলকাতায় গিয়ে আনোয়ারুল আজিম কলকাতার মণ্ডলপাড়া লেনের তার পুরনো বন্ধু গোপাল বিশ্বাসের বাসায় উঠেছিলেন।
সে বাসা থেকে পরদিন বেলা 1:40 বের হন ব্যবসায়িক বৈঠকের কথা বলে। এর 30 মিনিট পর আনোয়ারুল ফোন করে গোপাল বিশ্বাসকে 4,20,000 রুপি পাঠাতে বলেন। কিন্তু লোকসভা নির্বাচনের ওই সময় এত টাকা বহন করা ঝুঁকিপূর্ণ এটা জানানোর পরও আনোয়ারুল জোরাজুরি করেন। গোপাল বিশ্বাস তার ম্যানেজারকে দিয়ে 4,20,000 রুপি পাঠান। বিধানপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে আনোয়ারুলকে সেটা দেওয়ার পর তিনি একটি সাদা গাড়িতে উঠে চলে যান। কিন্তু ওই 4,20,000 রুপি পরে কোথায় গেল সেটা এখনও জানা যায়নি। আনোয়ারুল হত্যার 1 মাস পার হলেও এখনও লাশ উদ্ধার হয়নি। লাশ গুমে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সিয়াম হোসেনকে নিয়ে কলকাতা পুলিশ খাল থেকে কিছু হাড়গোড় উদ্ধার করেছে। এর আগে ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে কিছু মাংসের টুকরা উদ্ধার করা হয়। এসব আনোয়ারুলের দেহাংশ কিনা সেটা ডিএনএ পরীক্ষার পর জানা যাবে। এই ঘটনায় 2 জন কলকাতায় ও বাংলাদেশে 5 জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে ঢাকার আদালতে শিমুল ভূঁইয়ার জবানবন্দি দেওয়ার পর পুলিশ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের 2 নেতা কাজী কামাল আহমেদ ও সাইদুল করিমকে গ্রেপ্তার করে। কাজী কামাল আহমেদ গতকাল শুক্রবার ঢাকার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে খুনের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। আর জেলা আওয়ামী লীগের নেতা সাইদুল করিম মিন্টু রিমান্ডে আছেন, আর আক্তারুজ্জামান বিদেশে পলাতক রয়েছেন বলে জানায় পুলিশ। খুনসহ 25 মামলার আসামি ও পেশাদার সন্ত্রাসী শিমুল জবানবন্দিতে শ্রেণীশত্রু প্রসঙ্গ উল্লেখ করে ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন বলে মনে করছেন তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা। মূল খুনি হিসেবে গ্রেপ্তার একসময়ের চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া 5ই মে ঢাকার আদালতে জবানবন্দি দিয়েছেন। তাতে তিনি বলেছেন, তার দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি ML 1998 সালে আনোয়ারুলকে শ্রেণীশত্রু আখ্যা দিয়ে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল। চোরাকারবার ও জোরপূর্বক মানুষের জমি দখলের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 26 বছর পর তিনি সেটা বাস্তবায়ন করেছেন। তার দাবি, সংসদ সদস্যকে খুন করে হজম করতে পারবেন না বিধায় তিনি আক্তারুজ্জামান শাহীনের সহায়তা নিয়েছেন। শামীমা চৌধুরী শাম্মী, BNA নিউজ 24।